দিনী ভাই ও বোন, আলহামদুলিল্লাহ চলে এসেছে পবিত্র শবে মেয়ারাজ। আর মাত্র কয়েকদিন বাকি। আগামী শুক্রবার 16 জানুয়ারি, আগামী শুক্রবার রাতেই পবিত্র শবে মেয়ারাজ। আল্লাহু আকবার। পবিত্র মেয়ারাজ এত দামি। এই পবিত্র মেয়ারাজের রাতে আল্লাহ তাআলা আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দিয়ে 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহ দিদার দিয়ে ধন্য করেছেন। নবীজির সাথে আল্লাহ তাআলা সরাসরি কথা বলেছেন এবং উপহার হিসেবে 5 ওয়াক্ত নামাজ দিলেন। আল্লাহু আকবার। অপ্রিয় মা বোনেরা আমার ও আমার মুসলিম ভাইয়েরা, প্রিয় মহিলা মা বোনেরা, পবিত্র শবে মেয়ারাজের আর মাত্র কয়েকটা দিন বাকি। আগামী শুক্রবার রাতেই পবিত্র শবে মেয়ারাজ। আপনি এখনো জানলেন না পবিত্র শবে মেয়ারাজের কয়টি রোজা রাখতে হবে, রোজা রাখার নিয়ত কিভাবে, কোন পদ্ধতিতে রোজা রাখলে আল্লাহ তাআলা খুশি হয়ে যায়, এখনো আপনি জানলেন না। পবিত্র শবে মেয়ারাজের রাতে কত রাকাত নামাজ পড়তে হবে, নিয়ত কিভাবে, কোন কোন সূরা দিয়ে নামাজ পড়তে হবে, আপনি এখনো শিখলেন না, জানলেন না। পবিত্র শবে মেয়ারাজের রাতে কি কি জিকির করতে হবে, কি কি দোয়া পড়তে হবে, ইস্তিগফার পড়তে হবে, এখনো আপনি জানলেন না। মুনাজাত কিভাবে করতে হয়, মুনাজাতের শুরুতে কি পড়তে হয়, মাঝে কি পড়তে হয়, শেষে কি পড়তে হয়, আপনি এখনো জানলেন না। আপনি যদি এই ভিডিওটি, সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে শোনেন, তাহলে সব আমলগুলা সুন্দরভাবে সহজভাবে করতে পারবেন। আর আপনার জন্য সর্বশ্রেষ্ঠ শবে মেয়ারাজ হবে এবারের শবে মেয়ারাজ। কারণ হলো এই আমলগুলা যদি জেনে, নিয়ম পদ্ধতিগুলা জেনে যদি আমলগুলা করতে পারেন, আপনার কপাল খুলে যাবে। প্রিয় মা বোনেরা আমার, আর মাত্র কয়েকদিন বাকি। আগামী শুক্রবার রাতেই পবিত্র শবে মেয়ারাজ। মূল আলোচনার মধ্যে চলে যাই। প্রথমে আলোচনা করব রোজা কয়টি রাখবো, কিভাবে রাখবো, নিয়ত কিভাবে। যেহেতু আগামী শুক্রবার রাতেই পবিত্র শবে মেয়ারাজ, মাঝখানে আমরা একটা সোমবার পাবো, একটা বৃহস্পতিবার পাবো, তারপর শুক্রবার রাতে শবে মেয়ারাজ। আমরা প্রথমে সোমবার দিনের, এই যে একটি সোমবার, আগামী সোমবার, এই সোমবার দিনের রোজাটি রাখবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার দিনের রোজাটি রেখেছেন। সাহাবায়ে কেরাম বললেন, নবীজি আপনি সোমবার দিনের রোজা রেখেছেন কেন? নবীজি বলছেন, এই দিনে আমি জন্মগ্রহণ করেছি, আল্লাহ তাআলা আমাকে দয়া করে মায়া করে দুনিয়াতে পাঠাইছেন, এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় হিসেবে সোমবার দিনে রোজা রাখি। রোজা রাখার, সোমবার দিনে রোজা রাখার নিয়ত বাংলা হলো, সহজ করে জানাইয়া দিই, এভাবে বলবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে সোমবার দিনের রোজা রাখার নিয়ত করছি। তারপরে আমরা একটা বৃহস্পতিবার পাবো। বৃহস্পতিবার দিনের রোজাটি অবশ্যই রাখবো। নবীজি নিজে রেখেছেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বৃহস্পতিবার দিনের রোজা রেখেছেন কেন? নবীজি বললেন, সাহাবীরা রে, আল্লাহর নির্দেশে জমিনের মধ্যে অনেক ফেরেশতা আছে যারা ডিউটি পালন করে প্রতি সপ্তাহে বৃহস্পতিবারে বান্দারা আমলনামা আল্লাহর কাছে ফেরেশতারা পেশ করেন। আর আমি নবী বৃহস্পতিবারের জন্য রোজা রাখি, আমার আমলনামা যেন আমার মালিকের কাছে যখন পেশ করা হবে, আমি যেন তখন রোজা রাখা অবস্থায় থাকি। এই কথা শুনে সাহাবারাও রোজা রাখা শুরু করে দিলেন। বৃহস্পতিবার দিনের রোজাটি হলো, রোজা রাখার নিয়ত হলো, এভাবে বলবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে বৃহস্পতিবার দিনের রোজা রাখার নিয়ত করছি। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইরা ভালো করে শুনুন। তারপরে শুক্রবার রাতে, আগামী শুক্রবার রাতে শবে মেয়ারাজ। শবে মেয়ারাজের রাতে, শুক্রবার রাতে সাহারি খাবেন, শনিবার দিনের রোজাটি রাখবেন। শবে মেয়ারাজের রোজাটি, কপাল খুলে যাবে, আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন। রোজা রাখলে আল্লাহ খুশি হয়ে যায়। শবে মেরাজের রোজা রাখার নিয়তটি সহজ, এভাবে বলবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে
শবে মেরাজের রোজা রাখার নিয়ত করছি। এই রোজাগুলো রেখে কোনো গুনাহের কাজ করা যাবে না, অন্যায় করা যাবে না, অপরাধ করা যাবে না, নেক কাজ করতে হবে। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, জিকির করবেন, কোরআন শরীফ পড়বেন, ইবাদত করবেন, তাহলে রোজাগুলা কবুল হয়ে যাবে। আমার মা বোনেরা, রোজা সম্পর্কে আমরা জেনে নিলাম। এবার আসুন পবিত্র শবে মেরাজের রাতে কত রাকাত নামাজ পড়ব, নিয়ত কিভাবে, কোন সূরা দিয়ে পড়ব। ও আমার মা বোনেরা, শবে মেরাজ আগামী শুক্রবার রাতে 1 নাম্বার যে নামাজ পড়ব, আগামী শুক্রবার রাতে শবে মেরাজের রাতে এবং দিনে নবীজি মেরাজ থেকে 5 ওয়াক্ত ফরজ নামাজ নিয়ে এসেছেন। ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, এই 5 ওয়াক্ত নামাজ আমরা শবে মেরাজের রাতে দিনে পড়ব, মিস যেন না হয়। পুরুষ যারা মসজিদের জামাতের সাথে পড়বেন, মা বোনেরা বাসায় আজানের সাথে সাথে পড়বেন। এই 5 ওয়াক্ত নামাজ পড়লে গুনাহ মাফ হয়ে যায়, আল্লাহর পেয়ারা হয়ে যাবেন। এই 5 ওয়াক্ত নামাজ পড়বেন এবং একটা প্রতিজ্ঞা ওয়াদা করবেন, আজকে 5 ওয়াক্ত নামাজ পড়লাম শবে মেরাজের রাতে দিনে এবং মৃত্যু পর্যন্ত আর কখনো নামাজ ছাড়ব না। প্রতিদিন প্রতি রাতে 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়ব। এটা হলো 1 নাম্বার নামাজ। 2 নাম্বার নামাজ হলো আগামী শুক্রবার রাতে পবিত্র শবে মেরাজের রাতে এশার নামাজ পড়ার পরে শবে মেরাজের নফল নামাজ 12 রাকাত পড়বেন। 12 রাকাত শবে মেরাজের নামাজ পড়বেন, নফল নামাজ পড়বেন। নিয়তটা এভাবে, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে 2 রাকাত শবে মেরাজের নফল নামাজ আদায় করছি। 2 রাকাত করে পড়বেন, 2 রাকাত নামাজ পড়বেন, সালাম ফিরাবেন, আবার নিয়ত করবেন 2 রাকাত নামাজ পড়বেন, সালাম ফিরাবেন। এমন করে করে 2, 4, 6, 8, 10, 12 আপনি পড়তে পারেন, আরও বেশিও পড়তে পারেন। অসুস্থতার কারণে 12 রাকাত যদি না পড়তে পারেন, যত রাকাত আপনার ইচ্ছে 2 রাকাত করে আপনি আরও কম পড়তে পারেন, 2 রাকাত পড়তে পারেন, 4, 6, যত রাকাত ইচ্ছা আপনি পড়তে পারেন। নামাজটা কিভাবে পড়বেন, নিয়তটা তো বলে দিলাম যে আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে 2 রাকাত শবে মেরাজের নফল নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। মা বোনেরা, হাত রাখবেন, প্রথমে বাম হাত, তার উপরে ডান হাত, তারপরে সানা পড়বেন, সুবহানাকাল্লাহুম্মা, সানাটা পড়বেন। সানা পড়ার পরে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়বেন, তারপরে আলহামদু সূরা সম্পূর্ণ পড়বেন। আলহামদু সূরাটা সম্পূর্ণ পড়বেন, আমিন পর্যন্ত পড়ে আবার বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে তারপর 10 বার পড়বেন সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ। 10 বার কেন? এটার মধ্যে একটা বিশেষ ফজিলত আছে। প্রত্যেক 10 বারে একটা করে জান্নাতে আপনার জন্য ঘর তৈরি হবে। আল্লাহু আকবার। প্রথম রাকাতে 10 বার সূরা ইখলাস পড়ে তারপর রুকু করবেন, 2 সিজদা করবেন। প্রথম রাকাত কমপ্লিট। দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াবেন। দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে প্রথমে হাত রেখে বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন, তারপর আলহামদু সূরা পড়বেন, তারপর আবার 10 বার সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ সূরাটি পড়বেন, তারপর রুকু করবেন, 2 সিজদা করবেন, বৈঠক দিবেন। বৈঠকে তাশাহুদ পড়বেন, দুরূদ শরীফ পড়বেন, দোয়ায়ে মাসুরা পড়ে ডান দিকে সালাম ফিরাবেন, বাঁ দিকে সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন। প্রিয় মা বোনেরা আমার, এমন করে করে আবার নিয়ত করবেন 2 রাকাত নামাজ পড়বেন। 2 রাকাত করে পড়তে থাকবেন। 2, 4, 6 আর 10, 12 যত রাকাত আপনার ইচ্ছা আপনি পড়বেন। তাহলে শবে মেরাজের নামাজ কিভাবে পড়ব এটাও আমরা জেনে নিলাম। 3 নাম্বার নামাজ হলো শবে মেরাজের রাতে, ভোর রাতে 3:30টা 4টার সময় আমরা তাহাজ্জুদের নামাজ কমপক্ষে 2 রাকাত পড়ব। 2 রাকাত করে 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ব, কমপক্ষে 2 রাকাত পড়ব। বেশি যদি পড়তে চান 4 রাকাত, 6, 8 রাকাত পড়তে পারেন। তাহাজ্জুদের নামাজের নিয়ত, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করছি। আপনি তাহাজ্জুদের নামাজ
নিয়ত করবেন সূরা ফাতিহা পড়বেন, সানাইগুলা পড়ার পরে সূরা ফাতিহা পড়বেন, তারপর 10 বার সূরা ইখলাস পড়বেন। দ্বিতীয় রাকাতেও আলহামদু সূরার পরে 10 বার সূরা ইখলাস পড়বেন। তাহাজ্জুদের নামাজে প্রতিটি রাকাতে 10 বার করে সূরা ইখলাস দিয়ে পড়বেন। বড় ফজিলত দামি হয়ে যাবে তাহাজ্জুদের নামাজটি। প্রিয় মা বোনেরা আমার, এই তাহাজ্জুদের নামাজ পড়লে আল্লাহ তাআলা 4টি পুরস্কার দিবেন। 1 নাম্বার জিন্দেগির গুনাহগুলা মাফ করে দিবেন। 2 নাম্বার আল্লাহ তাআলা সম্মান মর্যাদা বাড়াইয়া দিবেন। 3 নাম্বার আল্লাহ তাআলা হাজতগুলা পূরণ করবেন। 4 নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন। এই তাহাজ্জুদের নামাজ পড়ার পরে কিছুক্ষণ পরে ফজরের ওয়াক্ত হবে, ফজরের নামাজ পড়বেন। ফজরের নামাজ পড়ার পরে তা সূর্য ওঠার 15 থেকে 20 মিনিট পরে শবে মেরাজের দিনের বেলা 2 রাকাত করে 4 রাকাত ইশরাকের নামাজ পড়বেন। এটা নফল নামাজ, বড় দামি। নিয়ত এভাবে, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য 2 রাকাত ইশরাকের নফল নামাজ আদায় করছি। আপনি আলহামদু সূরার পরে যে কোনো সূরা ছোট্ট হোক যে কোনো সূরা দিয়ে পড়বেন। 2 রাকাত করে 4 রাকাত ইশরাকের নামাজ পড়বেন। আল্লাহ তাআলা 2টা হাদিসে 2টা ফজিলতের কথা বলেছেন। 1 নাম্বার আল্লাহ বলেন, আমি আল্লাহ তোমার জন্য যারা ইশরাকের নামাজ পড়ে তাদের জন্য আমি আল্লাহ যথেষ্ট হয়ে যাই। আল্লাহ যদি আমাদের হয়ে যান, আমাদের জীবনে আর কোনো কিছুই অপূর্ণ থাকবে না। আল্লাহু আকবার। 2 নাম্বার হাদিসে আরো ফজিলত এসেছে। রাসূল বলছেন, ইশরাকের নামাজ পড়লে আল্লাহ তাআলা 2টা কবুল হজের নেকি দিবেন, 2টা উমরার নেকি আমল নামার মধ্যে দিয়ে দিবেন। আল্লাহু আকবার। তাহলে শবে মেরাজের রাতে কি নামাজ পড়ব, শবে মেরাজের রাতে কিভাবে নিয়ত, কিভাবে কোন সূরা দিয়ে কত রাকাত নামাজ পড়ব জেনে নিলাম। এবার আসুন আমরা জেনে নেই শবে মেরাজের রাতে আমরা কি দোয়া পড়ব, দুরূদ পড়ব, জিকির করব, ইস্তেগফার করব। আসুন জেনে নেই। 1 নাম্বার, আমরা 11 বার দুরূদ শরীফ পড়ব। 5 ওয়াক্ত নামাজের পরে 11 বার করে দুরূদ পড়ব। শবে মেরাজের রাতে একটু পর 11 বার দুরূদ পড়ব। যারা পারি নামাজের দুরূদ ইব্রাহিম পড়ব, অথবা ছোট্ট দুরূদ পড়ব, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। শুধু তাই নয়, হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন, আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইরা ভালো করে শুনুন। 2 নম্বর একটি দোয়া পড়ব শবে মেরাজের রাতে। 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে শবে মেরাজের রাতে একটি দোয়া পড়ব। নবীজি এই দোয়াটি পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, রজব শাবানে বরকত দাও, রমজান মাসে পৌঁছে দাও। 3 নাম্বার ইস্তিগফার পড়ব। ইস্তিগফারটি ছোট্ট কিন্তু দামি। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক। 5টি পুরস্কার আল্লাহ দিবেন, কোরআনে বলছেন। 1 নাম্বার জিন্দেগির গুনাহগুলা মাফ করে দিবেন। 2 নাম্বার টাকা পয়সা ধন দৌলত রিজিক খাবার দাবার দিয়ে আল্লাহ তাআলা ধনী বানিয়ে দিবেন। 3 নাম্বার নেক সন্তান দান করবেন। 4 নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন। 5 নাম্বার জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইয়েরা, 4 নম্বরে সূরা ইখলাস পড়বেন। ইস্তিগফারটি 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে পড়বেন। শবে মেরাজের রাতে একটু পর 11 বার করে পড়বেন। 4 নম্বর হলো সূরা ইখলাস পড়বেন। 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে 10 বার করে পড়বেন। শবে মেরাজের রাতে একটু পর 10 বার করে সূরা ইখলাস পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد।
সূরাতুল ইখলাস একবার পড়লে 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব হয়, 2 বার পড়লে 20 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব হয়, 3 বার পড়লে সম্পূর্ণ কোরআন খতমের নেকি পাওয়া যায়। প্রিয় মা বোনেরা আমার, 10 বার সূরা ইখলাস পড়লে আল্লাহ তাআলা প্রত্যেক 10 বারের জান্নাতে একটি বিল্ডিং দিয়ে দেন, বিল্ডিং বরাদ্দ করে দেন। 5 নম্বরে যেই জিকির করবেন, আল্লাহ বলেছেন এটি শ্রেষ্ঠ জিকির, নবী বলেছেন এটি শ্রেষ্ঠ জিকির। এই জিকির করলে কপাল খুলে যাবে, আল্লাহ তাআলা 50 বছরের গুনাহ সাথে সাথে মাফ করে দিবেন, ঈমানের সাথে মৃত্যু দান করবেন এবং পরকালে জান্নাত নসিব হবে। আল্লাহ তাআলা এই জিকির করলে ক্ষমার ঘোষণা দিয়ে দেন। এই জিকির শবে মেরাজের রাতে দিনে 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে 11 বার করে পড়বেন। শবে মেরাজের রাতে একটু পর পর 100 বার করে পাঠ করবেন। জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তারপরে এই আমলগুলা করে আল্লাহর কাছে মুনাজাত দিবেন, আল্লাহুম্মা আমিন। মুনাজাতের শুরুতে আল্লাহ তাআলার 3টি নাম, আল্লাহ তাআলার একটি নাম 3 বার পড়বেন। নামটি বড় দামি, ইসমে আযম, ইয়া দাল জালালি ওয়াল ইকরাম, ইয়া দাল জালালি ওয়াল ইকরাম, ইয়া দাল জালালি ওয়াল ইকরাম। তারপরে মুনাজাতের শুরুতে আল্লাহর কাছে আপনার জীবনের গুনাহ মাফ চাইবেন। মা বাবা, ভাই বোন, স্ত্রী, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন। প্রত্যেকের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তারপরে রব্বুল আলামিনের কাছে আপনি মুনাজাতের মাঝখানে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে, জাহান্নাম থেকে, আযাব গজব থেকে, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। তারপর আল্লাহ রব্বুল আলামিনের কাছে খাসভাবে মহান মালিকের কাছে মুনাজাতের শেষে আল্লাহর কাছে আপনার যা কিছু প্রয়োজন চাইবেন মুনাজাতের শেষের দিকে, টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার, পরকালের জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। মুনাজাতের শেষে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে যাদের মা বাবা, আত্মীয় স্বজন, পূর্বপুরুষ যারা কবরস্থ হয়ে গেছেন তাদের জন্য ক্ষমা চাইবেন। আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মা বোনকে শবে মেরাজের রাতে এই শ্রেষ্ঠ আমলগুলা করার আল্লাহ পাক তৌফিক দান করুন।